বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে সিরিয়া চলে যায়, প্রায় 1 বছর পর আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে দেখা দিল। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বেলালের ঘুমে স্বপ্নে এসে দেখা দেয়। মায়ার নবী বেলালকে এসে বলল, বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো? সুবহানাল্লাহ। মায়ার নবী বেলালকে এসে ঘুমের ঘরে স্বপ্ন দেখায়। বেলালের ঘুম ভেঙে গেল, অস্থিরতা বেড়ে গেল। বেলাল বলে, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি, লাব্বাইকা ইয়া হাবিবি। হে আকা, হে নবী, আমি আপনার গোলাম হাজির। বলতে বলতে বেলাল ঘুম থেকে উঠে গেল আর রাতারাতি উটের পিঠে সওয়ার হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলো। রাত দিন অনবরত সফর করে শেষ পর্যন্ত আশিকদের কেন্দ্রভূমি নুরানি পরিবেশে প্রবেশ করলেন। যেই মাত্রই বেলাল মদিনায় আমার মায়ার নবীর শহরে প্রবেশ করল, বেলালের হৃদয় ভুবন উলট পালট শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফে গেলেন, বেলালের অস্থিরতা আরো বেড়ে গেল। বেলালের মন তো আর মানে না যেই নবীর জন্য বেলাল মদিনা ছেড়েছে। বেলাল যখন স্বপ্নে আমার হাবিবের দিদার পেয়েছে, তখন বেলাল যখন আবার মদিনাতে আসছে, বেলাল মদিনা শহরে আসা মাত্রই তার হৃদয় ভুবন উলট পালট হয়ে গেল। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে আসলেন, তিনি সোজা মসজিদে নববী শরীফে চলে গেলেন। আর সরকারে দু আলম নবী কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমার নবীকে তালাশ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পেলেন না। বেলাল সোজা মসজিদে নববী শরীফে গেলেন, ভাবছেন যে সেখানে গেলে আমার আকা, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে পারবে, কিন্তু সেখানে দিদার পেল না। তারপর অস্থির হয়ে আমার মায়ার নবী আল্লাহর হাবিবের হুজরা শরীফে চলে গেলেন। বেলাল হয়তো ভেবেছে মায়ের নবী মসজিদে নববী শরীফে যদি না থাকে, নিশ্চয়ই আল্লাহর হাবিব হুজরা শরীফে থাকতে পারে। বেলাল সেখানে গেল, আরে সেখানে আমার নবীকে পেল না। বেলালের অস্থিরতা আরো বেড়ে গেল। বেলাল মসজিদে নববী শরীফে গিয়ে আমার নবীকে পেল না, হুজরা শরীফে গিয়েও পেল না। বেলাল নবীকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করত। বেলাল বরদাস্ত করলে পারল না। শেষ পর্যন্ত নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হলেন। আর কেঁদে কেঁদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি রওজা পাশে লুটিয়ে পড়লেন। বেলাল আল্লাহর হাবিবের দরবারে গিয়ে শেষ পর্যন্ত নুরানি রওজা পাকে বেহুশ হয়ে লুটিয়ে পড়ে গেলেন। নবীর এত পাগল ছিল বেলাল। বেলাল বলে, আমার জীবন চলে যাবে, নবীর ভালোবাসা আমার অন্তর থেকে জাররা পরিমাণও কমবে না। আমাদেরকেও আমরাও বেলালের মতো নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে কিনা? নবীর ভালোবাসা অন্তরে না থাকলে এই কালো শান্তি নাই, পরকালও কি শান্তি নাই। নবীর ভালোবাসা অবশ্যই আমাদের লাগবে। ইতিমধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে সংবাদ ছড়িয়ে পড়েছিল। চতুর্দিকে গুঞ্জন, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরে আসলো,
তিনি তাকিয়ে দিকে চতুর্দিকে মানুষ জড়ে গেছে, আর মানুষ কাকতি মিনতি শুরু করে দিয়েছে। বেলালকে ডেকে বলে, বেলাল, ও বেলাল, একটি মার আমাদেরকে ওই চিত্ত করছে, আজান শুনিয়ে দাও, যা আমাদের আকা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। সুবহানাল্লাহ। মদিনার সাহাবীরা পাগল হয়ে গেছে যে বেলাল, তোমার ওই মধুর কণ্ঠের আজান আমাদেরকে শুনিয়ে দাও, যে আজান তুমি আমাদের আকা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাইরা, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমার সাধ্যের বাইরে আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আমার আকা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করে নিতাম, আমি আমার দয়াল নবীর দিদার লাভ করে নিতাম। এখন বলো, আমি যদি আজান দিই আমার নবীর সাক্ষাৎ আমি কিভাবে করব? কারণ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নুরানি রওজা পাশে বিশ্রাম নিচ্ছে। আমি বেলাল যখন আজান দিতাম আমার মায়ার নবীর সাক্ষাৎ করে নিতাম। সুবহানাল্লাহ। বেলাল বলে, আমি যে এখন আজান দেব আমি কার দিদার করে নিব? যার আজান, যার দিদার লাভ করে আমি বেলাল আজান দিতাম, সেই নবী যদি না থাকে আমি আজান দেব কিভাবে? তারপরে কিছু বিশিষ্ট সাহাবী তারা বলল, বেলালকে এভাবে বললে আজান দিবে না। নবীর কলিজার টুকরা হাসান হুসাইনকে ডেকে আনো। হাসান হুসাইনের কথা বেলাল কখনো ফেলবে না, কারণ বেলাল আহলে বাইতের প্রতি অনেক ভালোবাসা মহব্বত ছিল। যেই মাত্র বেলাল হাসান হুসাইন যখন আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে দেখে হাসানকে কোলে নিয়ে কান্না শুরু করে দিল। আর হুসাইন বলে, এ আমার নবীর মুয়াজ্জিন, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যে মধুর সুরে আজান শোনাতেন, আপনি আমাদেরকে ওই কণ্ঠে আজান শুনিয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবার কথা না মানলেও হাসান হুসাইনের কথা ফেলতে পারি না, কারণ তারা হচ্ছে আমার নবীর ফুটন্ত গোলাপ, তারা হচ্ছে নবীর কলিজার টুকরা, নয়নের মণি। ঠিক কিনা? ঠিক কিনা? নবীজির নয়নের মণি হাসান হুসাইন। হাসান হুসাইন যখন বলল, তারপর কি আজান দিল। যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যখন বলল বেলাল, যখন বেলালের নজর আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে গেল, চোখ দিকে চলে গেল, বেলাল আর বরদাস্ত করতে পারল না, বেলাল আবার বেহুশ হয়ে পড়ে গেল। বেলাল যখন জ্ঞান ফিরে আসলো, বেলাল কি করলো? আবার চলে গেল মদিনা ছেড়ে। কারণ বেলাল তো তার জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতো। বেলাল বলে, যেখানে নবী নাই সেখানে আমার মতো বেলালের থাকার কোনো দরকার নাই। নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এর জন্যই পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমাকে ভালোবেসে থাকে তারা যেন আগে আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। তার মানে ও মুসলমান, যদি নবীকে ভালোবাসো, যদি আল্লাহর দিদার পেতে চাও, যদি আল্লাহ তাআলার বন্ধু হতে চাও,
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো। নবী যেই পথে চলতে বলেছে সেই পথে চলুন। নবী যেই পথে চলতে আমাদেরকে নিষেধ করেছে সেই পথ আমরা বর্জন করতে হবে, ঠিক কিনা? নবীকেও ভালোবাসতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায়ও মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না।